জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই আপনাদের থেকে অনুরোধ করি, প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সকালে আমি গাছগুলোতে পানি দিয়েছিলাম, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্নাবান্না করে ফেলেছি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ভিডিও করেছি। এত প্রচণ্ড গরম, এই গরমে মনে হয় না যে ক্যামেরা অন করে কাজ করে করে দেরি করি, খুব তাড়াতাড়ি করলেই মনে হয় বেঁচে যাই। তো যাই হোক, এই প্রচণ্ড গরমে আমি কিন্তু পান্তা ভাতের আয়োজন করে নিয়েছি। তো পান্তা ভাতের অনেক উপকারিতা আপনারা হয়তো জানেন। এক গবেষণায় দেখা গিয়েছে ভাতের অনেক উপকারিতা। পান্তা ভাতে শরীরের জন্য খুব ভালো। এই গরমে যদি পান্তা ভাত খাওয়া হয়, অবশ্যই শরীর কিন্তু সুস্থ থাকে। আমি কিন্তু এর প্রমাণ পেয়ে গিয়েছি। আমি বেশ কিছুদিন ধরে রেগুলার কিন্তু পান্তা ভাত খাচ্ছি। সকালে আমি যেটা দিয়েই নাস্তা করি না কেন, 10টার দিকে কিন্তু আমি পান্তা ভাত খেয়ে ফেলি। আর পান্তা ভাত খেয়ে খেয়ে আমি কিন্তু আমার শরীরে অনেকটাই সুস্থতা নিয়ে এসেছি এই গরমের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। তো গত 2 দিন ধরে তো বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। তবে আমার আজকের ভিডিওটা গত 2-3 দিন আগের ছিল। তখন প্রচণ্ড গরম ছিল, রৌদ্র ছিল। আমি সেই মুহূর্তে খেয়েছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম। তবে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো খুব মজা করে আমি পান্তা ভাত খেয়েছিলাম। তো আপনারা কিন্তু রেগুলার 2-3 দিন পান্তা ভাত খেলে অবশ্যই আপনারা বুঝবেন শরীরের জন্য কতটা উপকারী এই গরমে। অবশ্যই আপনি রিয়েলাইজ করবেন যে পান্তা ভাত খাওয়ার পর কতটা ভালো লাগে। তারপর হলো এগুলা আম আমার শ্বশুর আব্বা গাছে থেকে পেড়ে নিয়ে আসলো আমাদের গাছের। আমগুলা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি খেতেও সুন্দর। তো মাশাআল্লাহ, আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস পৃথিবীতে দিয়েছে, ভাবলে কিন্তু আচরিত লাগে। এটা নাকি পৃথিবীর সবথেকে ছোট আম, আমার শ্বশুর আব্বা বলেছে। তো যাই হোক, আমগুলা এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার করে দিলাম, দেখলেই কিন্তু ভালো লাগে। তো এখন আমি আমগুলা দেখছি আর আমার এখনই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমগুলো কেটে খেয়ে তারপরে চলে আসলাম আমি ক্লিনিং এর কাজে। তো আমি তো বাবার বাড়িতে গিয়েছিলাম জানেন, তো সেখান থেকেই 4-5 দিন থেকে এসেছি। আসার পর ঘরের তো কি অবস্থা হবে সেটা তো আর বলতে হবে না। ঘরে থাকার পরেই যে অবস্থা হয়, আরো তো 4-5 দিন না থাকলে কি হবে। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে আমার রুমগুলো ক্লিন করে নিচ্ছিলাম। তো পান্তা ভাত খেয়ে পুরা হেলদি হয়ে এসে আমি কিন্তু কাজগুলা করা শুরু করেছি। তো এক এক করে আমার রুমগুলা সব ক্লিন করে নিচ্ছি। আর আমি খুব সহজেই পর্দাগুলা কিভাবে আমি ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সবার বাসায় বিছনা ঝাড়ু থাকে। তো সেই ঝাড়ুটা দিয়ে যদি আমরা এভাবে পর্দাগুলা ঝাড় দেই, তো এতে করে কিন্তু অনেকটাই নোংরা যায়। যে এক্সট্রা ধুলাবালি যেগুলা থাকে, সেই সাথে মাকড়ার জাল একটু একটু কিন্তু লেগে থাকে। আমরা যদি বেশ কয়েকদিন যদি এগুলা ঝাড়াঝাড়ি না করি, তো এই ঝাড়ু দিয়ে কিন্তু একটু একটু এভাবে ঝাড় দিলে অনেকটাই নোংরা পরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু বিছনা ঝাড়ুটা দিয়ে কিন্তু পর্দাও ক্লিন করি, সাথে গ্রিলের সাথে যে এক্সট্রা নোংরাগুলা থাকে সেগুলাও কিন্তু ক্লিন করি। সবসময় কিন্তু এগুলা মুছা, ধোয়া এগুলা করার কিন্তু আমাদের সময় হয় না। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই একটু হলেও উপকারিতা পাবেন। যে এক্সট্রা নোংরাগুলা সেগুলা কিন্তু
সুন্দর করে ক্লিন হয়ে যাবে। আমি কিন্তু সব পর্দাগুলো এভাবে ক্লিন করে নিলাম। নিয়ে এখন আমি ঘরের সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো মুছে তারপর আমি ঘরগুলোও সব মুছে নিয়েছিলাম। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে, দেখতে যদি এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটা দেখতে, দেখতে আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে, সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। এতে করে আপনারা সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি ২ টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি ড্রয়িং রুমটাও সম্পূর্ণ ক্লিন করে তারপরে চলে আসলাম বেডরুমে। তো বেডরুমের পর্দাগুলো আমি এগুলা এখন এভাবে ক্লিন করে নিবো। তো এভাবে সব পর্দাগুলো ক্লিন করে আমি কিন্তু সম্পূর্ণ রুমটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছিলাম। অনেক সময় গিয়েছিল। তো সবকিছুই আর আপনাদের সাথে শেয়ার করা তো সম্ভব না। আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যারা ধৈর্য সহকারে ভিডিওটা এই পর্যন্ত দেখতে, দেখতে এসেছেন, তারা হয়তো অলরেডি ভেবেই ফেলেছেন যে থাম্বনেইলে লিখেছে শ্বশুর-শাশুড়ির বিয়া খেলাম। তো এখনো তো দেখছি না শ্বশুর-শাশুড়ির বিয়া খেতে। অবশ্যই শ্বশুর-শাশুড়ির বিয়া খেয়েছি। তো সব কাজকর্ম শেষে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরের দিন হলো দুপুরবেলা চলে এসেছি শ্বশুর-শাশুড়ির বিয়া খেতে। তো আমার শ্বশুরের সামনের গার্ডেনটা খুব সুন্দর। একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনাদের থেকে যদি ভালো লাগে, তো অবশ্যই কোনো একদিন সুন্দর করে আমি গার্ডেনটা শেয়ার করব বলে ভাবছি। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি। শ্বশুর-শাশুড়ির বিয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। হঠাৎ করে বিয়া হয়ে গিয়েছিল। তো বিয়াটার পার্টি হচ্ছিল না। তো পার্টিটা কিন্তু আজ হচ্ছে। তো মামা শ্বশুর আর মামি শাশুড়ির বিয়া। তো যাই হোক, বিয়া তো আগেই হয়ে গিয়েছে। পার্টি যতই দেরি হোক না কেন, পার্টি তো খেতে পেলাম, সেটাই আলহামদুলিল্লাহ। আজ হলো মামি শাশুড়ির বাবার বাড়িতে থেকে মামির চাচি, খালা সবাই এসেছে। সেই সাথে এই তো নাস্তা নিয়ে এসেছে, পিঠা নিয়ে এসেছে, মলা নিয়ে এসেছে, অজস্র জিনিস নিয়ে এসেছে তো আমাদের জন্য। তো সবাই মিলে একসঙ্গে আমরা খেয়েছি। মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তো এখানে কিন্তু সবাই বসে খুব গোল মিটিং করছে। আর আমার হাসব্যান্ড খালি পালাতে চেষ্টা করছে, সে যেন ক্যামেরায় না উঠে। তো যাই হোক, এটা হলো আমার শ্বশুর আব্বা। শ্বশুর আব্বা আমার মেয়েকে কোলে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। সেটা হলো আমার খালা শাশুড়ির হাসব্যান্ড। আর এটা হলো আমার দেবর, এটা আমার ননদ। তো যাই হোক, সবাইকে কিন্তু আমি একটু, একটু করে আমার ভিডিওতে রেখেছি। আর তারপর এখানে হলো আমাদেরকে রুটি, মাংস খেতে দিয়েছে। রুটি আর খাসির মাংস। তো এগুলা সব আমার মামি শাশুড়ির বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। তো আমরা ২ জনে কিন্তু এক প্লেটেই খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। সাথে কিন্তু আমার খালা শাশুড়িও খাচ্ছিল। তো বেশ ভালোই লেগেছিল। সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম। আর এখানে দেখেন বস্তা ভর্তি করে মলা নিয়ে এসেছে। তো অজস্র জিনিস নিয়ে এসেছে। তো কি আর বলবো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো উচিত। এই প্রচন্ড গরমে এত, এত জিনিস কিভাবে যে বানিয়ে এনেছে। তো যাই হোক, তারপর হলো পাশের আরেকটা মামা শ্বশুরের বাড়িতে এসে আমরা বসে আছি। এখানে আমার সব ছোট্ট, ছোট্ট দেবর, ননদ এখানে। তো সবাই মিলে একটু ভিডিও করছিলাম। সবাই আমার ভিডিওতে এসেছিল। আর আমার ননদের দাঁত পড়েছে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছে। আমার ছোট্ট, ছোট্ট দেবর, ননদরা আর সাথে আমার আম্মু আমার ব্লগে এসে খুব খুশি হয়েছে। মাশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।